আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সোমবার, ঘড়িতে এখন সকাল 7:30 বাজছে। সকলকে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল সকাল স্নান করে নিয়েছি, আর মেয়ে আর আমি দুজন কিন্তু বাইরে বসেছি। ঠাকুরের যে বাসনপত্রগুলো আছে ওইগুলো একটু ভালোভাবে মেজে নিচ্ছি। সপ্তাহে একবার করে মেজে নিলে কিন্তু বেশ পরিষ্কার থাকে। তো আগে সব বাসনগুলো মেজে তারপর আমি কিন্তু পুজো করব। পুজোর প্রথমে আমি কর্পূর দিয়ে পুরো বাড়িটা কিন্তু আরতি করিনি। প্রতিটা দিন আমি কিন্তু করি, যে বৃহস্পতিবার বা অন্য কোনো বার ধরে করি না। তো প্রতিদিন প্রথমে কিন্তু কর্পূর দিয়ে আরতি করে নিই। আর এখানে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে। পুজো দিতে যাওয়ার আগে মেয়ের খাবার রেডি করে রেখেছিলাম। তো পুজো দিয়ে মেয়েকে আগে প্রথমেই খাইয়ে দিয়েছি, তারপর আমি আমাদের রান্নাবান্না করছি। সকালে জলখাবারের জন্য আজকে কিন্তু ঘুগনি মুড়ি হবে। তো সেই জন্য ঘুগনিটা দেখো সিদ্ধ করে একদম বসিয়ে দিয়েছি এইদিকে কড়াইটাতে। আর এইদিকে প্রেসার কুকারে দিয়েছি ভাতটাও হয়ে যাবে। আজকে একটু সকাল সকালই রান্নাবান্না করছি, যেভাবে গরম পড়েছে একটু দেরি হয়ে গেলে না আর রান্নাঘরে যাওয়ার ইচ্ছেই হয় না। তো এখন সকালবেলায় মুড়ি খেয়ে তোমার দাদাভাই যাবে বাজারে। আজকে একটু জলদি ডিউটিটা হয়ে গেছে, তো সেই জন্য একটু বাজারে যাবে। সবজিও আনতে হবে, কিছু গ্রসারিও আনতে হবে। তো চলো আমরা দুজনে মুড়িটা খেয়ে নিই। ভাতটা এদিকে যেহেতু বসিয়েছি, তো মুড়ি খেতে খেতে আশা করছি ভাতটাও আমার হয়ে যাবে। আর আজকের ঘুগনিটা না খেতে বেশ ভালো হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হতে হতে দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর প্রেসার কুকারে যেহেতু ভাত রাঁধে একটু দেখে শুনে রান্না করতে হয়। একটু বেশিক্ষণ রয়ে গেলে না বড্ড সেদ্ধ হয়ে যায়, তো একটু দেখে শুনে রান্না করি। আর এদিকে যেহেতু ভাতটা আমার হয়ে গেছে, তো ভাতটা আমি ভালোভাবে ফ্যানটা ফেলে দেব। মুড়ি খেয়েই কিন্তু তোমার দাদাভাই চলে গেছে বাজারে। তো আমি এদিকে যেহেতু রান্নাবান্না করছি, মেয়ে একা আছে, একবার করে ওর কাছেও যেতে হচ্ছে। আমি এদিকে রান্নাবান্নাও করছি। আমি এদিকে রান্নাবান্না করলে কিন্তু তোমার দাদাভাই মেয়েকে সামলাই। ফ্রিজে খালি পটলই ছিল, ভাবলাম যে ওইটুকু পটল আছে, আলু দিয়ে একটা সবজি করে দিই। আজকে সেরকম কিছু করব না। আর মেয়ের জন্য একটা যে সবজি ডাল করি, তো সেই সবজি আর ডালিয়ার জন্য যে সবজিটা সব কিছু একসাথে কেটে আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম। পেঁপেটা কদিনই হলো ফ্রিজে ছিল, তো ভাবলাম যে একটু কেটে রেখে দিই, তোমার দাদাভাই এলে আমরা দুজনে বসে খাবো। আর মেয়েকেও একটু খাবো, মেয়ে পেঁপে খেতে কিন্তু খুব ভালোবাসে। আর পেঁপেটা না এটা কাঁচা পেঁপে এনেছিল, ফ্রিজে রাখতে কয়েকদিনের মাথায় কিন্তু পেকে গেছে। ফ্রিজে এখন যে কোনো সবজি রাখলেই পেকে যাচ্ছে, হয়তো ফ্রিজটার আরও প্রবলেম হয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর এদিকে দেখো মেয়ের জন্য পেঁপেটা রেডি করে দিয়েছি, মেয়েকে খাইয়ে নেব। নিধিসোনাকে পেঁপেটা খাওয়ানোর পর দেখো বাথরুমে গিয়ে আগে স্নান করিয়ে দিয়েছি। ওকে তো বাথরুমে নিয়ে যাওয়ার দরকারই হয় না, আমি ওকে তেল মালিশ করার পর কিন্তু বাথরুমের দরজাটা খুলে দিই। ওর ইচ্ছে মতো জল ঘেটে তারপর আমি যাই, মানে কিছুক্ষণ ওকে ছেড়ে দিই, ওর ইচ্ছে মতো জল ঘেটে নেয়। তারপর আমি যে ওকে গায়ে মাথায় সব জায়গায় ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দিই। এত গরম পড়েছে, এই যে বাইরের রুমটা বসে আছে না, বাইরের রুমটা একটু তাও ঠান্ডা লাগছে, তো সেই জন্য বাইরের রুমটাতেই বসে আছি। মেয়ে যতই পাখা চালিয়ে দিই, মেয়ে তো কোনো মতে পাখার তলে বসে থাকে না, এই ঘর সেই ঘর ঘুরে বেড়ায়। তো সেই জন্য না প্রতিটা রুমের আমি পাখাগুলো অন করে রাখি, যাতে মেয়ে না গরম লাগে। তোমাদের দাদাভাই যেহেতু কিছুক্ষণ আগে এসেছে, আমি একটু বেলের শরবতটা রেডি করবো বলে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বসো, মেয়েকে রেডি করে দিই। তো তোমাদের দাদাভাই আমি দুজনে এখন পেঁপেটা আর বেলের শরবতটা খাবো। বেলের শরবত বলতে অনেক দিন আগে এই বেলটা আনা হয়েছিল জানো, তো রয়ে গেছে, মানে দুটো বেল আনা হয়েছিল এর আগে, কিছুদিন আগে একটা ভেঙেছিলাম আর আজকে একটা ভাঙলাম, তো রয়েই গেছে, ভাঙাই হচ্ছিল না। যাই হোক, আমাদের এখানে বেলের শরবতটা খাওয়া হয়ে গেছে। দেখা যাক তোমাদের দাদাভাই কি সবজি এনেছে। আজকে যেহেতু একটু দেরিতেই বাজারে গেছে, তো বললাম যে বেশি সবজি না পেলে মেয়ের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে এসো, কেননা মেয়ের জন্য অন্তত সবজি ওকে প্রতিদিনই খাওয়াই, তো সেই জন্য মেয়ের জন্য অন্তত নিয়ে আসবে। 1-2 দিন আগে কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে আমার আনারস খেতে ইচ্ছে করছে, আর এবছর কিন্তু আনারস এখনো পর্যন্ত বাড়িতে আনোনি। তো বলতে না বলতে দেখো আজকে যেহেতু বাজারে গেছে, তো নিয়ে হাজির। এই জন্য না তোমার দাদাভাইকে আমার এত ভালো লাগে, কিছু বলার আগে কিন্তু সব নিয়ে চলে আসে বাড়িতে। তো একটা কথাই আছে না, তোমার জীবনে চলার পথে যদি তোমার প্রিয় মানুষটা সুন্দর হয়, তাহলে তোমার আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না। আর একদম কথাটা কিন্তু সত্যি, আমার জীবনে চলার পথে মানুষটা কিন্তু একদম সঠিক।
তার জন্য না কোনো কিছুর অভাব লাগে না। তো যাই হোক, দেখো একটার পর একটা জিনিস বের করছি। আর আমি কিন্তু ওকে অনেকবার বলেছিলাম যে বেশি কিছু এনো না, যতগুলো দরকার সেইগুলোই নিয়ে এসো, যেহেতু আমরা কিছুদিন পর বাড়ি যাব। আর এখানে দেখো যে তেঁতুলের একটা 250-500 হবে হয়তো তেঁতুল গুড় এনেছে, এগুলো একটা আচার করব। আর এই লঙ্কার পুরো চেনটা কিন্তু আমি আনতে মানাই করেছিলাম যে একটা কি দুটো প্যাকেট আনো, তারপর বাড়ি থেকে আসার পর নিয়ে আসবো অনেকগুলো একসাথে করে। আর দেখো এখানে সব সবজিগুলো এক একটা পলিথিনে ভালোভাবে গিট দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এইভাবে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। মেয়েকে এখন আমি আপেল খাওয়ানোর জন্য দেখো আপেলটা ভালোভাবে কেটে নিয়েছি, বাদাম কুচি করে নিয়েছি। তো এখন মেয়েকে আপেলটাই খাওয়াবো। আর কিছুদিন হলো বেদানাটা বন্ধ রেখেছি, কেননা মেয়ে না বেশ একটা বেদানা খেতে চাইছে না, তো সেই জন্য মেয়েকে একটু বেদানাটা বন্ধ রেখেছি। কিছুদিন পর কিন্তু আবার খাওয়াবো। আর আপেলও এনেছিল, আপেল যেহেতু থাকেনি, কোনো ফলই থাকেনি, কোনো ফল বলতে কলা পাকা আপেল, এইগুলো এখন খাওয়াচ্ছি, কিছুদিন বন্ধ রাখছি। আর এই আনারসটা এনেছে, আনারসটা কালকে ভাবছি জুস করে মেয়েকে দেবো। অনেকটা দেরি হয়ে গেছে, মেয়েকে এখন ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আজকে কিন্তু মেয়ে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে বলতে পারো। আজ এখন বাজে 5:30। অন্যদিন কিন্তু মেয়ে 7টার পরে ঘুম থেকে ওঠে। আর যেহেতু ওই যে ওর বন্ধু বলতে দাদা চলে এসছে, তো সেই জন্য একটা খেলার সাথীও পেয়ে গেছে, বেশ খুশিতে কিন্তু বাইরে খেলছিল। আর চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণকে সুস্থ থাকবে সবাই।